প্রিয় কমলেশ, বর্ষালিপি আমাদের এই বর্ষাবিহীন রুক্ষ মারাঠায় এক টুকরো সজল আনন্দ এনে দিল। এই জন্য খননের পক্ষ থেকে আমাদের উষ্ণ অভিনন্দন আপনার প্রাপ্য। ভালো লাগলো গ্রীষ্ম 1417, চমৎকার কভার, কবিতাময় এডিটোরিয়াল। কবিতায় মুগ্ধ করলেন হিন্দোল, সেবন্তী, নাসের, অজিত, মধুছন্দা, কমলেশ, অর্ণব, নির্মাল্য, দীপ্তি। সেই কবে উত্তর কৈশোরে ভবানীদার সাথে আলাপ হয়েছিল আদ্রার এক কবি সভায়। এতদিন পর তার নিরীক্ষা পবন ছড়া। আর অপূর্ব দত্ত, অপূর্বদা সবসময়ই অপূর্ব, অভূতপূর্ব। ভালো লাগলো। সুকুমার রুজের গল্প আগে পড়িনি, এই প্রথম। তার জন্মদিনে আমারও শুভেচ্ছা। কবিতার সাথে সাথে আরো এরকম গল্প লিখুন সুকুমার। পার্থর ব্যক্তিগত গদ্যটি উল্লেখযোগ্য। শ্রীজাতের সাথে হলদিয়ায় আলাপ হয়েছিল একবার খাওয়ার টেবিলে। সুবোধ ওকে নীরেন্দার গাড়ির খবর নিতে না পাঠালে আরো একটুক্ষণ গল্প টল্প হতো। সে অস্বস্তিটা খানিক কাটলো বইকি। সুপ্রভাত রায়ের প্রশ্ন কমা প্রশ্ন দাড়ি পড়ে। দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ভাই, লুময় মারাঠায় বাংলার সজল বর্ষালিপির জন্য। বর্ষালিপিতে প্রকাশিত আমার একগুচ্ছ কবিতা পাঠ করছি। নগ্ন লেখ। নগ্ন হয়ে যায়, ছোট ছোট অনুষঙ্গে মানুষেরা নগ্ন হয়ে যায়। নগ্ন হয়ে গেলে আর পার্লার লাগে না, তন্তুজের শাড়ি কিংবা ভিমল শুটিং। মলম লাগে না কিংবা ধূর্ত ফেসিয়াল, ইভেন চশমাও। নাড়াও লাগে না যেমনটি গাছের। মানুষেরা এমনি নগ্ন হয়ে যায়, ছোট ছোট অনুষঙ্গে অভিসন্ধি, স্বার্থ আর ঈর্ষার খেলায়। আর ঝরে পড়ে অশরীরী বিষ। নগ্ন মানুষ থেকে দূরে থাকি, আর প্রতিদিন হালকা হয়ে আসে প্রতিবেশ। মগ্ন লেখ। সর্বস্ব নেবে তোমার, যেটুকু প্রদেয় তার বাইরেও। ড্রাকুলা আঙ্গুলগুলি এরকম মায়াময় আর দন্তহীন। ঘুম পেয়ে যাবে তোমার, এত প্রেম, পরিত্রাণ, ছোঁয়া। আর ঘুম ভেঙে গেলে দেখা যাবে তুমি একা শুয়ে আছো, বাকি সব আগে ভাগে চলে গেছে বিবিধ উৎসবে। সর্বস্ব দিয়েছ তুমি, সর্বশ্রান্তি তোমার নোবেল। অশ্রুলেখ। এক একটা রাত এমন নির্ঘুম, মশা ও উদ্বেগ, মর্টিনের দগ্ধ ফনা, সিগারেট, ফ্যানের হাওয়ায় ওড়া ক্যালেন্ডার, শব্দ ও অস্বস্তি, না ঘুম প্রহর। সাদা যে বিছানা, তারও পাশে টিপয়ের নিঃশব্দ কাগজে খসখস রাত্রি ধরে রাখি। ছিন্ন ভিন্ন নিজেকেই ছিঁড়ে খুঁড়ে ভাঙি, চোখ ফেটে গড়িয়ে গড়িয়ে নামে কালি। অনেক অশ্রুর গন্ধ সকালে মেলে না, কালি। না লেখ।
বিনিদ্র বিসুখে কেন অলৌকিক রাত্রিগুলি প্রিয়? জীবন তো এমনি, ভুলে যাওয়া, শিখে নেওয়া, বিস্মরণ, মায়া। অনেক কিছুই ভারী একতরফা, বুঝতে বুঝতে এতটা বয়স, ক্লান্তি, অভিজ্ঞান। কষ্ট পেও না প্রিয়, মনে রেখো, যদি সত্য বিনিদ্র বিসুখ, যদি সত্য যৌথ শিবির, একদিন অন্যয়ের ভাষা থেকে উঠে আসবে প্রকৃত প্রণয়। ঠিক, ততদিন প্রতীক্ষা চলুক, ততদিন তুমিও থাকো যেরকম নিরীক্ষা প্রবণ, স্তব্ধ জলে লক্ষ্য রাখো উপাস্য স্পন্দন।